পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত। ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা দিয়ে দেওয়া হয়েছে রোল নাম্বার এবং হচ্ছে ইয়ার অফ পাসিং, মাধ্যমিকের ইয়ার অফ পাসিং। এটা দিয়ে তোমরা আনসার কি দেখতে পাচ্ছ এবং তোমাদের স্কোর কার্ড দেখা যাচ্ছে। তো এখানে সবাই তোমরা স্কোর কার্ড চেক করে নাও কার কত স্কোর হচ্ছে। আর এবার ব্যাপারটা হচ্ছে যেটা খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি সবার নাম্বার প্রিলিমিনারির ক্ষেত্রে যেটা 49 জেনারেল কাট অফ হয়েছে, সেখান থেকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে 60-র আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করছে। খুব কম ক্যান্ডিডেট থাকবে যারা 65 বা হয়তো 70+ এরকম নাম্বার, খুব কম ক্যান্ডিডেট হাতে গোনা থাকবে। তো অর্থাৎ 60 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কস বলতে পারো, যে অ্যাজ এ জেনারেল 60 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কস। এবার ব্যাপারটা যে এর আগেবার যতটা ইনক্রিজ হয়েছিল প্রিলিমিনারি থেকে মেনের ক্ষেত্রে, তোমাদের এর আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে যারা দেখতে চাইছো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অত এখন আলোচনা করবো না, কারণ আমি এখানে স্ট্র্যাটেজিগুলো বা সিলেবাস বা হচ্ছে রিপোর্ট রাইটিং এর টপিক সেগুলো আলোচনা করবো বলে এতটা আমি আলোচনা করছি না। তো ভাই একটা জিনিস বলবো যে এর আগেবার যেখানে 137 পেয়ে ফাইনাল মেরিট লিস্টে হয়েছিল, যেখানে 65 কাট অফ হয়েছিল, শুধু এখন জেনারেল ধরেই আমি বলছি, তার মানে কতটা ইনক্রিজ হয়েছে? 72 ইনক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে কি, কেউ একজন যদি 60ও যদি পায় রিটেনের ক্ষেত্রে বা মেন্সের ক্ষেত্রে, তাকে তাও কত 12 মানে 12 নম্বর বেশি পেতে হয়েছিল, তবে সে চাকরিটা পেয়েছে। তো এবার কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এতটা হবে না, তার কারণ হচ্ছে ভ্যাকান্সি বেশ কিছুটা বেশি রয়েছে, আর হচ্ছে কোশ্চেনটা এমন করা হয়েছিল যাতে মানে 65 বা 70+ স্কোর করা যাতে একটু দুঃসাধ্য হয়ে পড়ে, এরকম একটা ব্যাপার হতে পারে। তাই 19-20 সবার নাম্বার হয়তো ওই 60 বা 65-এর আশেপাশেই হয়তো ঘোরাফেরা করবে, যাদের জেনারেল বা হচ্ছে হাই কাট মানে হাই কাট অফ বা হচ্ছে বেশি মার্কস যারা পেয়েছে। তো সেই কারণে যেন যেটা আমার মনে হয় যে এই বছর মোটামুটি একটা 115, ঠিক আছে, 115 তুললে যে কোনো জেনারেল ইউআর বলছি যে কোনো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। এটা 115 একটা সেফ জোনই বলতে পারো। অর্থাৎ যে 60 পাচ্ছেও তাকে মোটামুটি 55, ঠিক আছে, পেতে হবে, তাহলে সে চাকরিটা পাবে। যাদের ক্ষেত্রে তাহলে কম আছে, অর্থাৎ 50-55 আছে, কেউ যদি ধরো 50ও পেয়ে থাকো, ঠিক আছে, 50ও পেয়ে থাকো, তাহলে তাকে 65 তুলতে হবে মেনের ক্ষেত্রে। এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই যে যারা একদম দোরগোড়ায় মানে কাটাই কাটাই আছে, চিন্তার কিছু নেই, একটু মেনে ভালো পারফরমেন্স দিতে পারলে কিন্তু অবশ্যই হবে। এবার দেখো এই কাট অফের ব্যাপারটা কিছুটা আপেক্ষিক, ঠিক আছে, মানে আপেক্ষিক মানে কেন বলছি, যে একটা সময় ছিল হয়তো যে ক্লার্কশিপ বা এখনো আছে, যে পিএসসির খাতা বিশেষ করে ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস এইগুলোতে ক্ষেত্রে না বাংলা ইংরেজিতে নাম্বার পায় না, মানে খুব কড়া করে কঠিন করে দেখা হয়। তো প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে কেন জানি না যে প্রচুর ক্যান্ডিডেট এরকম মার্কস পেয়ে গেছিল। হতে পারে যে এটা প্রচুর খাতা, তো মাধ্যমিক লেভেলের হয়তো যারা খাতা টিচার চেক করেন তাদেরকে দিয়ে হয়তো চেক করিয়েছেন, কারো হয়তো দেখা গেলে প্রফেসরকে হাতে পড়েছে, এরকম বিভিন্ন ব্যাপার হতে পারে, সেই জন্য হয়তো নাম্বারের ডিসক্রিমিনেশন হয়েছে বলে মনে হচ্ছে। তো আশা করা যায় এই ব্যাপারটা নিয়ে পিএসসি এবার দেখবে, যেটা হয়তো মানে একই গোত্রীয় বা সমগোত্রীয় টিচারের হাতেই হয়তো ব্যাপারগুলো দেওয়া উচিত, বা ঠিকঠাক একটা ফরম্যাট দিয়ে দেওয়া উচিত বোর্ড থেকে, যে সেই এইরকম ফরম্যাট অনুযায়ী এরকমভাবে নাম্বার দেওয়া উচিত। এই জিনিসটা একটু করা উচিত। ডেসক্রিপটিভের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা হয়তো লাক ডিপেন্ড হয়ে যায়, কিন্তু অবশ্যই সেটাকে নেগেটিভিটি সেই চিন্তাটা মাথায় নিয়ে আসলে হবে না। এটুকু ধরে রাখো যে ভালো লিখলে পরে, যেমন যার হাতেই খাতা পড়ুক না কেন, ভালো লিখলে ভালো নাম্বার অবশ্যই পাবে। এবার অ্যাভারেজ এইগুলোর ক্ষেত্রে হয়তো একটু গরমিল বা হতে পারে। তো আমাদেরকে পজিটিভ ভাবনা নিয়েই কি করতে হবে, এগিয়ে চলতে হবে। তো অবশ্যই ভালো করে প্রিপারেশন সবাই শুরু করো। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি এক সপ্তাহ ক্লাস শুরু হয়ে গেলে নতুন ব্যাচটা, তো অসুবিধা নেই, সেই সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ সমস্ত পেয়ে যাবে, এখান থেকে করতে পারো। এবার দেখো যে যারা আগে প্রথমে একটা জিনিস বলবো, স্কোর তো দেখে নিয়েছো, যার যাই হোক না কেন, এমনকি 49 কাট অফ হয়েছে, কেউ যদি 49ও আছো, তবুও আমি বলবো হাল ছাড়বে না। তার কারণ হচ্ছে এবার অনেক কিছু হেরফের হতে চলেছে, কোশ্চেন প্যাটার্ন হয়তো অন্যরকম চেঞ্জ হলো, বা খাতা দেখার ধরন হয়তো চেঞ্জ হলো। এমন হতে পারে যে হয়তো কেউ 49 পেয়েও ভালো হয়তো পারফরমেন্স সেখানে দেখালে তাও হয়তো জবটা পেয়ে যেতে পারো। তো অবশ্যই সেই জন্য শেষ মানে চেষ্টাটা তো অন্তত করতে হবে, যে নাম্বার আমার কি হবে, আমি কাট অফেই তো আছি, এই কাট অফ যা হয়েছে তাই পেয়েছি, এটা ভাবলে হবে না। তো দেখো সবার প্রথমে যে ব্যাপারটা করতে হবে, যে টার্গেট মার্কস একটা, যে টার্গেট মার্কস বললাম যাদের একটা স্ট্যান্ডার্ড মার্কস আছে, অর্থাৎ 55 বা 60 এরকম আছে, তাদের ক্ষেত্রে বাংলাতে টার্গেট রাখো 35, ইংরেজিতে টার্গেট রাখো 25, ঠিক আছে। এটা কিন্তু সহজে স্কোর করা যায়, বাংলায় 35 এবং হচ্ছে ইংরেজিতে 25 অবশ্যই স্কোর করা যায়। ইংরেজিতে আমি 25 হচ্ছে, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটের ইংলিশে দুর্বলতা আছে। তো সবার প্রথমে দেখো সিলেবাসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে বাংলা ইংরেজি দুটোতে রিপোর্ট বা প্রতিবেদন আছে, দুটো নিয়ম একই রকমেরই, এবং আমি কোন কোন টপিকগুলো করতে হবে সেই টপিকগুলোতেও আসছি।
এবং হচ্ছে ট্রান্সলেশন আছে এবং হচ্ছে প্রেসি। এই নিয়মগুলো ট্রান্সলেশন, প্রেসি এই সমস্ত নিয়মগুলো ভালোভাবে রপ্ত করতে হবে কমন আশা না করে। হয়তো দেখা গেল যে তুমি কোনো একটা জায়গা থেকে কমন পেলেও কিন্তু সেই জায়গাতে যে ঠিকঠাকভাবে লেখা আছে সেই বইতে, তার বা কি গ্যারেন্টি? তাই নিজে নিজে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে শিখতে হবে, সাবলীলভাবে, সহজ সরলভাবে, টু দ্য পয়েন্ট, টেন্স মেনে এই জিনিসগুলোকে শিখতে হবে যে নিজে নির্ভুলভাবে সেন্টেন্স তৈরি করব। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সাধারণত দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য সহজ সরল প্রতিদিনের অ্যাক্সিডেন্টাল ঘটনা বা সচেতনতা অভিযানের উপর টপিক থাকে। এখানে মিসলেনিয়াস এর মতো বা ডব্লিউবিসিএস এর মতো এডিটোরিয়াল বা ড্রাফট রিপোর্ট ওই সমস্ত কিছু করার দরকার নেই। ঠিক আছে, সোজা সরল অ্যাক্সিডেন্টাল ঘটনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এইরকম ধরনেরই টপিক করবে। ঠিক আছে, এই টপিকের মধ্যে আসবে, কারণ এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এর থেকে বেশি কঠিন আসবে না। সহজ সরলভাবে টেন্স মেনে নিজের ভাষায় লিখলে ভালো একটা মার্কস পাওয়া যায়। এটা যে কেউ যদি নিজস্ব অরিজিনালিটি দেখায়, মানে ওখানে নিজের ভাষা প্রয়োগ করে লিখে আসতে পারে, অবশ্যই তার ভালো নাম্বার পাবে। হাতের লেখা সুন্দর এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। এই হাতের লেখাটা কিন্তু ম্যাটার করে। তাই বলি সবার তো আর ক্যালিগ্রাফি রাইটিং হয় না, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যতটা পারা যায় গোটা গোটা করে লিখে পরিষ্কার পরিচ্ছন্ন, কাটাকুটি যেন না হয়। যেহেতু 1 ঘন্টায় 6টি রাইটিং, তাই সময়ে কমপ্লিট করাটা খুব মুশকিল হয়ে পড়ে। সেখানে প্রতিদিন ঘড়ি ধরে লেখা অভ্যেস করতে হবে। ধরো তুমি একটা রিপোর্ট রাইটিং লিখছো, সেই রিপোর্ট রাইটিংটা দেখো যে তোমার 80 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখো, যে কত সময় লাগছে দেখো, যে ওটা কিন্তু তোমাকে 8-9 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। এমনিতেও তো হচ্ছে 6টা রাইটিং মানে 6 9 54, ধরো 9 মিনিট করে সময় পাবে। ঠিক আছে, 9 মিনিট করে সময় পাবে। তো রিপোর্ট রাইটিং গুলো কমন পেয়ে যাবে আশা করি। ওইগুলো ধরো 8-9 মিনিটে লেখার চেষ্টা করতে হবে, 8 মিনিটে। তোমাকে ইংলিশ প্রেসি রাইটিং এ বেশি সময় দিতে হবে, কারণ ওটা পড়ে বুঝে তবে আনসার লিখবে। বঙ্গানুবাদগুলো মাঝে মধ্যে অনেকটা বড় দিয়ে দেয়, বিশেষ করে যেমন বাংলাটাই। তো সেটার জন্য হয়তো একটু টাইম লাগতে পারে। তো সেই কারণে যেন একটু অভ্যাস করতে হবে যে কোন রাইটিংটাই কত সময় লাগছে। তো রিপোর্ট রাইটিং এর আমি টপিকগুলো দেখো বলছি, তার আগে আরো একবার বলে দিই যে পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, ক্লার্কশিপের জন্য ক্লার্কশিপ স্পেশাল আমি বলেই দিচ্ছি এখানে। সেটা হচ্ছে 1000 টাকা ফিজ আছে ক্লার্কশিপের জন্য। পরীক্ষা কবে হতে পারে? ডিসেম্বরের 3rd উইক ধরে রাখো, ডিসেম্বরের 3rd উইক নাগাদ পরীক্ষা হবে, হাতে সময় নেই একদমই। অক্টোবর মাস তো শেষ হয়ে গেলে নভেম্বর, আর ডিসেম্বর কিছুটা ধরতে পারে, 1.5 মাস মতো সময় আছে। তো এইটুকু সময়ের মধ্যে মানে অবশ্যই তোমাদের ইমপ্রুভমেন্ট যাতে আসে সেই ব্যবস্থা করা হবে। টপিক ধরে ধরে লেখানো হবে, নির্দিষ্ট টপিক, সেই সঙ্গে হচ্ছে মক টেস্ট বা হচ্ছে পরীক্ষা নিয়ে সেই পেপারগুলো চেক করে দেওয়া হবে অবশ্যই। 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। রিপোর্ট রাইটিং এর টপিক হচ্ছে এটাই যে ফুড, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা, যেমন ফুড হয়ে গেছে, ফুড এটা, সরি, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, আর হচ্ছে সাম্প্রতিক, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, সাম্প্রতিক অনেকগুলো ট্রেন দুর্ঘটনা ঘটেছে, তোমার করমণ্ডল এক্সপ্রেস বা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই সমস্তগুলো একটু করা করা উচিত। তারপরে কোনো ফ্লাইট অ্যাক্সিডেন্ট গুজরাটের আহমেদাবাদ যেমন হয়েছে সেরকম পড়তে পারে, বা বোট ক্যাপসাইজ পড়তে পারে। তারপর হচ্ছে স্টর্ম, ঝড়, লাইটনিং, বজ্রপাত, তারপর হচ্ছে আর্থকোয়েক। নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন হচ্ছে প্লাস্টিক ব্যান, লিটারেসি ড্রাইভ, ড্রাগ অ্যাডিকশন, গার্বেজ ক্লিনিং অপারেশন, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। তারপর হচ্ছে জিনার টাইগার ক্যাচিং, রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাচিং, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ইত্যাদি। ঠিক আছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, যদি এগুলো একটু গুরুগম্ভীর টপিক চলে গেল, তাও যেহেতু এগুলো কমন টপিক, তো সেই কারণে জন্য একটু করে রাখা ভালো। কিন্তু নর্মালি এই ধরনের টপিকগুলোই বেশিরভাগ আসে, যে ডেইলি নিউজ পেপার যেগুলো আসে, ছোটোখাটো ঘটনা, সেই সমস্ত টপিকের উপর। যেমন এর আগে তোমাদের ফায়ার অ্যাক্সিডেন্ট নিয়ে এর আগে রিপোর্ট রাইটিং এসেছিল। তারপরে করোনার সময় ছিল, ওটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ছিল, সেই কারণের জন্য প্যান্ডেমিক ছিল, সেই কারণের জন্য সমস্ত পরীক্ষাতেই করোনার উপরে দেওয়া ছিল। কিন্তু এবার যে সমস্ত পরীক্ষাতেই ওই কারেন্ট টপিকের উপরেই দেওয়া হবে, যেমন নর্থ বেঙ্গল সবাই বলছে, আশা করি ওই দেবে না, কারণ সবাই জেনে গেছে, সবাই করে যাবে নর্থ বেঙ্গল বন্যা নিয়ে। বা যেমন অনেকে অপারেশন সিন্দুর বলছে, ওই তারপরে গঙ্গাসাগরে মেলা বলছে, এই সমস্ত টপিক নিয়ে সাধারণত দেয় না। ঠিক আছে, অপারেশন সিন্ধু তো দেবেই না, তারপরে যে গঙ্গাসাগর মেলা টেলা, এগুলো একটা ধর্মীয় ব্যাপার, বা এই সমস্ত জিনিস নিয়ে আমার মনে হয় না যে এরকম টপিক তোমাকে দেওয়া হবে। এমন টপিক দেওয়া হবে যে যে টপিকটা পার্টিকুলার কোনো ইস্যু বা পার্টিকুলার কোনো জায়গার দিল না। হয়তো ট্রেন দুর্ঘটনা এরকম প্রচুর হয়েছে, কিন্তু ট্রেন দুর্ঘটনা শুধু বললো যে এটা ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন লিখুন, ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট কিভাবে হয়েছে, রেস্কিউ অপারেশন কিভাবে করা হয়েছিল, এরকমই হয়তো পয়েন্ট দেবে। তোমাকে ওটা ইমাজিন করে, কল্পনা করে লিখতে হবে, পার্টিকুলার কোনো ঘটনা সম্পর্কে হয়তো দেবে না বলেই মনে করা হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে। তো এই ধরনের টপিককে লিখতে হবে। অনেক নিয়ম কানুনের ব্যাপারও আছে, ঠিকঠাকভাবে সেই সমস্ত ফরম্যাট নিয়মগুলো মেনে না চললে পরে ভালো নাম্বার পাওয়া যাবে না। তো যারা, যাদের মধ্যে ভীতি বা দুর্বলতা আছে ডেসক্রিপটিভ প্যাটার্নে, তো অবশ্যই তোমরা এই নাম্বারে 7797 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, চলছে, সেই সমস্ত ক্লাসগুলোকে দিয়ে দেবো। আর আর একবার হয়তো নতুন যারা জয়েন করছে, যদি ঠিকঠাক বুঝতে না পারো, সেই ক্ষেত্রে তাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়া হবে।